সবাই আমরা চাই যে আমরা রাসূলের সাথে যদি থাকতে পারি জান্নাতে, রাসূলের মর্যাদা জান্নাতে সবচাইতে বেশি হবে। অতএব রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি আমরা থাকতে পারি, এটা আমাদের জন্য সবচাইতে বড় পাওয়া হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে তার সাথী হতে পারবে, তার সাথে একত্রে অবস্থান করতে পারবে, একত্রে বসবাস করতে পারবে। একটাবার চিন্তা করুন, যার দুই চোখই অন্ধ, দেখতে পায় না, হাত ধরে মসজিদে নিয়ে আসবে ধরুন মানুষও কোনো ব্যক্তি নাই, তার জন্য যদি সালাতের এত গুরুত্ব হয়, মসজিদে আসার এত গুরুত্ব হয়, তাহলে আমার আপনার মতো সুস্থ মানুষের কি কোনো অজুহাত থাকতে পারে? আমরা অনেকেই বলি যে আমরা সালাত আদায় না করলে কি হলো, আমাদের ঈমান ঠিক আছে। আসলে সেই ঈমানের কিছুই বুঝেনি। সালাত আদায় না করলে ঈমান কখনোই ঠিক থাকে না। জান্নাত সবচাইতে মূল্যবান জিনিস। এই মূল্যবান জিনিস আমরা অর্জন করব আর 5 ওয়াক্ত সালাত আদায় করব না, এটা কি কখনো হতে পারে? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে আজকে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হলো আমরা কেন 5 ওয়াক্ত সালাত আদায় করব। 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব কি? সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে একমাত্র তার ইবাদতের উদ্দেশ্যেই পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। আর আল্লাহর যত ইবাদত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত। এই সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ যত সন্তুষ্ট হন, আল্লাহকে যত সন্তুষ্ট করা সম্ভব হয়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে এত বেশি আল্লাহ সন্তুষ্ট হবেন না। এই সালাত এমন একটি ইবাদত যে সরাসরি আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিকটে নিয়ে গিয়ে সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ এই সালাত দান করেছেন, দিয়েছেন। অন্যান্য যাবতীয় ইবাদত আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফত দুনিয়াতে নাজিল করেছেন, কিন্তু একমাত্র সালাত, যেই সালাত হাদিয়া দিয়েছেন সপ্তম আসমানের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মহান রব্বুল আলামিন তিনি তার মেহমান হিসেবে গ্রহণ করে তাকে হাদিয়া দিয়েছেন সালাত। একটা জিনিস মনে করেন, আমাদের কাউকে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী সরাসরি কোনো হাদিয়া দেয়, সেটা কত গুরুত্বপূর্ণ হতে পারে। অন্য ব্যক্তি যতই হাদিয়া দিক না কেন, যত মূল্যবানই দিক না কেন, সেটা কিন্তু ওই হাদিয়ার মতো মূল্যবান হবে না যে হাদিয়া সরাসরি দেশের প্রধানমন্ত্রী দিয়ে থাকবে। অনুরূপভাবে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ তাআলা আমাদের সব কিছুর মালিক, সেই আল্লাহ সরাসরি যদি কোনো কিছু হাদিয়া দেন, সেটা কত মূল্যবান হতে পারে একটাবার চিন্তা ভাবনা করে দেখব। সম্মানিত উপস্থিতি, সালাত শ্রেষ্ঠ ইবাদত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের এত গুরুত্ব দিয়েছেন যেটা অন্য কোনো ইবাদতের ব্যাপারে এত গুরুত্ব দেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন একেবারে জীবনের শেষ পর্যায়ে, যখন তিনি মৃত্যু শয্যায়, মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মুখ দিয়ে শেষ বাক্য উচ্চারণ হয়েছে সালাত, সালাত, অর্থাৎ তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত আদায় করো। একজন মানুষ তার মৃত্যুর সময় যেই কথাটি বলে, সবচাইতে তার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটাই বলে যাওয়ার চেষ্টা করে। সালাত যেহেতু সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত, সেহেতু তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তেও সালাতের নির্দেশনাই দিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে
মুসলিম হিসেবে পরিচয় দেই নিজেকে। আমরা যদি মুসলিম হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে চাই, তাহলে সালাত অবশ্যই আদায় করতে হবে। সালাত আদায় করি না, কিন্তু আমি মুসলিম পরিচয় দিচ্ছি, এই পরিচয় দেওয়াতে কোনো উপকার হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, বান্দার মধ্যে এবং কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করবে সে আমার বান্দা, সে আমার আনুগত্যশীল বান্দা, সে মুসলিম বান্দা। আর যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফের, সে আমার মুসলিম বান্দা নয়, আনুগত্যশীল বান্দা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ, আমাদের মাঝে এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। এত কঠোর কথা আল্লাহ তাআলা অন্য কোন ইবাদতের ক্ষেত্রে বলেননি। একমাত্র সালাত, যেটা ছেড়ে দিলে একজন মানুষ কাফের হয়ে যায়, এত কঠিন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি, আমাদের অনেক সময় ইসলামের অনেক কিছু নিয়ে আমাদের অন্তর কেঁদে ওঠে, ঠিক আছে, কিন্তু সালাত আদায় করি না, তাহলে কি আমি আপনি জান্নাতে যেতে পারবো? জান্নাত কি অত সহজ জিনিস? জান্নাত সবচাইতে মূল্যবান জিনিস। এই মূল্যবান জিনিস আমরা অর্জন করব আর 5 ওয়াক্ত সালাত আদায় করব না, এটা কি কখনো হতে পারে? কখনোই হতে পারে না। অতএব আমরা সালাত আদায়ের গুরুত্ব দেব। আমরা সবাই পাপী বান্দা। পৃথিবীতে এমন কোন মানুষ কি আমরা আছি যারা বলতে পারবো যে আমার দ্বারা কোনো পাপ হয় না? আমরা সবাই পাপ করছি, কেউ বেশি পাপ করছি, কেউ কম পাপ করছি, পার্থক্য এতটুকুই। কিন্তু আমাদের পাপগুলো ক্ষমা করার সবচেয়ে বড় মাধ্যম সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান ফি বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, তোমরা কি মনে করো যে তোমাদের কারো বাড়ির দরজায় যদি একটা নদী থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, সে ব্যক্তি যদি দৈনিক ওই নদীতে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি দৈনিক নদীতে 5 বার গোসল করবে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। দৈনিক একজন ব্যক্তি নদীতে 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, অনুরূপভাবে দৈনিক কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার কোনো পাপ থাকতে পারে না, সব পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে সালাত পাপ ক্ষমা করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। আমরা এই সালাত আদায় করব এবং আমাদের পাপগুলো ক্ষমা করে নেব। যখন এই সালাত আদায় করব, করার আগে ওযু করব, ওযু করার সময় আমাদের পাপ ক্ষমা হয়ে যায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি যখন ওযু করার সময় তার মুখমণ্ডল ধৌত করে, চোখ দিয়ে দেখার মাধ্যমে যত পাপ করেছে ওযুর পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। যখন সে তার 2 হাত ধৌত করে, হাত ধোয়ার সময় হাত দিয়ে যত পাপ করেছে এই হাতের ওযুর পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। যখন সে তার 2 পা ধৌত করে, পা দিয়ে যত পাপ করেছে এই পাপগুলো ওযুর পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। হাত্তা ইয়াকুনা নাকিয়াম মিনাজ যুনুব, অবশেষে সে একেবারে পাপ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে দেখেন, সালাত আদায় করলে একজন মানুষ পাপ মুক্ত হয়ে যায়। তবে এগুলো হলো সাগীরা গুনাহ। কাবীরা গুনাহ ক্ষমা হওয়ার জন্য তওবা শর্ত। আর একজন মুসল্লি, যে প্রকৃত মুসল্লি,
সে অবশ্যই প্রত্যেকটা সালাতের মধ্যে, সালাতের পরে আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, কাবিরা গুনাহ সমূহের মাধ্যমে ক্ষমা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই চাই, আমাদের টার্গেট হলো জান্নাত। আমরা চাই আমরা জান্নাতে প্রবেশ করব। জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় মাধ্যম কি? এই সালাত। সালাত আদায় করলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে তার সাথী হতে পারবে, তার সাথে একত্রে অবস্থান করতে পারবে, একত্রে বসবাস করতে পারবে। যেমন রাবিআ ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি নিয়ে এসে দিলাম ফজরের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল, তুমি আমার কাছে কিছু চাও। রাবিআ ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার নিকটে জান্নাতে একসাথে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, এটা ছাড়া অন্য কিছু চাও। তিনি রাবিআ ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাকা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওটাই চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অতএব যেহেতু তুমি আমার সাথে জান্নাতে একসাথে বসবাস করতে চাও, অতএব এই কাজ, এটা করার জন্য তোমার সাথে আমাকে জান্নাতে, মানে আমার সাথে তোমাকে জান্নাতে রাখার জন্য তুমি আমাকে সহযোগিতা করবে। কিভাবে? বিকাসরাতিস সুজুদ, অতিরিক্ত বেশি বেশি সিজদা করার মাধ্যমে, অর্থাৎ সালাত আদায়ের মাধ্যমে। তাহলে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়া যাবে জান্নাতে। এটা কার না আশা হয়? সবাই আমরা চাই যে আমরা রাসূলের সাথে যদি থাকতে পারি জান্নাতে, রাসূলের মর্যাদা জান্নাতে সবচাইতে বেশি হবে। অতএব রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি আমরা থাকতে পারি, এটা আমাদের জন্য সবচাইতে বড় পাওয়া হবে। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটা ইবাদত যার মাধ্যমে জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়া সম্ভব। এটা আমার কথা নয়, এটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা শুধু রাসূলের কথা নয়, রাসূলের প্রতিটি কথা আল্লাহর ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালাকান ইউনাদি ইনদা কুল্লি সালাতিন, নিশ্চয় আল্লাহ তাআলার একজন ফেরেশতা রয়েছে যে প্রত্যেক সালাতের সময় আহ্বান করে বান্দাকে। কি বলে? ইয়া বানি আদম, হে আদম সন্তান, কুমু ইলা নিরানিকুমুল্লাতি আওকাদতুমুহা আলা আনফুসিকুম, হে আদম সন্তান, তোমরা যে আগুন প্রজ্বলিত করেছো, তোমরা তোমাদের পাপের মাধ্যমে যে জাহান্নামের আগুনকে তোমরা প্রজ্বলিত করেছো, সেই আগুনের সামনে দাঁড়াও, ফাআতফিউহা, এবং তোমরা কি করো? সেই আগুনকে নিভিয়ে দাও। প্রত্যেক সালাতের সময় এটা বলতে থাকে। অর্থাৎ আমরা আমাদের পাপের কারণে যে আগুন জ্বলছে, যে আগুন আমাদের জন্য অপেক্ষা করছে, কিয়ামতের পর যে আগুনের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করা হবে, আমরা যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত আদায় করি, সঠিকভাবে আদায় করি, এটা যদি আল্লাহর কাছে কবুলযোগ্য হয়, তাহলে এর মাধ্যমে ওই পাপগুলো ক্ষমা হয়ে যাবে। আর পাপ ক্ষমা হওয়ার কারণে যেই আগুন পাপের কারণে প্রজ্বলিত হচ্ছিল, সেই আগুন আর থাকবে না, সেই আগুনের শাস্তি আমাকে পেতে হবে না। অতএব সেই আগুন আমার জন্য নিভে যাবে। সম্মানিত উপস্থিতি, সালাতকে যেন আমরা অবহেলা না করি। আমরা চাই মুসলিম হিসেবে বেঁচে থাকতে, আমরা চাই ইমানের সাথে মৃত্যুবরণ করতে। যে ব্যক্তি সালাত আদায় করে না, সে কি কখনো ইমানদার হতে পারে? আমরা অনেকেই বলি যে আমরা সালাত আদায় না করলে কি হলো, আমাদের ইমান ঠিক আছে। আসলে সেই ইমানের কিছুই বুঝেনি। সালাত আদায় না করলে ইমান কখনোই ঠিক থাকে না। অতএব আমরা সবসময় যতদূর সম্ভব চেষ্টা করব সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা এক অন্ধ সাহাবী, যে 2 চোখই দেখতে পায় না, সেই অন্ধ সাহাবী এসে বলছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 চোখই অন্ধ, আমি দেখতে পাই না।
আমাকে যে হাত ধরে কেউ মসজিদে নিয়ে আসবে এ ধরনের কোনো ব্যক্তিও আমার কাছে নাই, আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন যে হ্যাঁ, তুমি বাড়িতে সালাত আদায় করতে পারো। যখন তিনি চলে যেতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, যাই শোনো শোনো, হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? তখন তিনি বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আজান শুনতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা আজিব, অতএব তোমার মসজিদে আসতে হবে। একটাবার চিন্তা করুন, যার দুই চোখই অন্ধ, দেখতে পায় না, হাত ধরে মসজিদে নিয়ে আসবে ধরনের মানুষও কোনো ব্যক্তি নাই, তার জন্য যদি সালাতের এত গুরুত্ব হয়, মসজিদে আসার এত গুরুত্ব হয়, তাহলে আমার আপনার মতো সুস্থ মানুষের কি কোনো অজুহাত থাকতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি, তুমি দাঁড়াইতে পারছো না, অসুস্থ, ফাকাইদান, তাহলে বসে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি, তুমি যদি বসতেও না পারো, এত অসুস্থ, ফাআলা জামবিন, তাহলে তুমি শুয়ে, কাত হয়ে শুয়ে সালাত আদায় করো, সালাত মাফ না। অতএব সালাতকে আমরা অবহেলা করব না, 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব দেব। 5 ওয়াক্ত সালাত আদায় না করলে সে কখনোই জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। আমরা জান্নাতের আশা করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব না, এটা কখনোই সম্ভব নয়। অতএব হে মুসলিম ভাই, আমরা সবাই সতর্ক হই। শুধু নিজে মুসলিম নামকরণ করলে জান্নাতে যাওয়া সম্ভব নয়, মুসলিম নামকরণের সাথে আমার জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, যে ইবাদতগুলো করা দরকার, সেগুলো করতে আমরা সচেষ্ট হই, সেগুলো করার জন্য আমরা আগ্রহী হই, আকাঙ্ক্ষী হই, তাহলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রকৃত মুসল্লি হওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন তার সুন্নাত অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করুন। এই সালাত যেন আল্লাহর নিকটে কবুল হয়, কবুলযোগ্য সালাত আদায় করার তৌফিক দান করুন এবং এই সালাতের মাধ্যমে যেন আমরা জান্নাতুল ফেরদাউস হাসিল করতে পারি, জান্নাতে প্রবেশ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।